বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আলোচ্য বিষয় হচ্ছে ফ্যাসিবাদ আমল এবং বিপ্লবী সরকারের আমল কেমন যাচ্ছে আমাদের, বা এটার পার্থক্য কি কি অনুভব করতেছি আমরা। তো আসলে আমি ব্যক্তিগত মতামত, এটা আমার ফ্যাসিবাদ আমলে আমি দেখা যায় প্রশাসনিক কিছু হয়রানির শিকার হয়েছি। দেখা যায় একটু গোয়েন্দা সংস্থা, পুলিশ, এগুলি সার্বক্ষণিক এগুলির একটু হয়রানি ছিল আমার মাঝে, বা এগুলি খুবই সমস্যা করতো। তো বিপ্লবী সরকার আমলে দেখা যায় আমি শুধুমাত্র এই সমস্যা আমার এখন আর হয় না। আমি মোটামুটি এখন দেখা যায় প্রশাসনিক কোনো হয়রানির শিকার হই না। এছাড়া যদি আপনি বলেন তাহলে আমি কোনো দিক থেকেই আমার মধ্যে ইতিবাচক পরিবর্তন হয়নি। আমি ফ্যাসিবাদ আমলে যেমন ছিলাম এখনও তেমন আছি। আগেও দেখা যায় আমি ফ্যাসিবাদের অনেক সমালোচনা করেছি, এখন বিপ্লবী সরকারেরও যৌক্তিক সমালোচনা করি। তারপর হচ্ছে আগে দেখা যায় ফ্যাসিবাদ আমলে একটা জিনিস ছিল, সেটা হচ্ছে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে গ্রামের মধ্যে আমাদের মধ্যে শুধু আওয়ামী লীগ ব্যতীত আর সবার মধ্যে একটা দেখা যায় পারিবারিক সম্পর্কের ভ্রাতৃত্বের একটা সম্পর্ক ছিল। কিন্তু ফ্যাসিবাদ পরবর্তীতে দেখা যায় 5ই আগস্ট পরবর্তীতে দেখি যে ওই ভ্রাতৃত্বের জায়গাটা আমাদের নষ্ট হয়ে গেছে। এখন মনে হচ্ছে যে ঘরে ঘরে ঝামেলা লেগে যাচ্ছে, বাড়িতে বাড়িতে ঝামেলা লেগে যাচ্ছে, পরিবারে পরিবারে ঝামেলা লেগে যাচ্ছে। ইভেন গ্রামের মধ্যে দেখা যায় বিভাজন সৃষ্টি হয়েছে, নিজেদের মধ্যে দেখা যায় বিভিন্ন ভাষা ব্যবহার শুরু হয়েছে, একে অপরের শত্রুতার মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছি আমরা। তো এটার কারণ হচ্ছে আসলে ফ্যাসিবাদ আমলে আমাদের আওয়ামী লীগের সাথে আমাদের তেমন সম্পর্ক না থাকলেও দেখা যায় একটা সমাজের মধ্যে আমরা বাস করতাম, অন্তত সবার মধ্যে একটা সুসম্পর্ক ছিল। কিন্তু আওয়ামী লীগ পরবর্তীতে দেখা যায় এখন এমন বিভাজন শুরু হয়েছে যে মানুষের মধ্যে আমাদের মধ্যে যে সুসম্পর্ক ছিল সেটা ধীরে ধীরে আসলে পাটল ধরতেছে, নিজেদের মধ্যে দূরত্ব তৈরি হইতেছে। সুসম্পর্কটা নষ্ট হয়ে দেখা যায় এখন সেটা অহিংস থেকে সহিংসতার দিকে যাচ্ছে। এবং দেখা যায় মনে হচ্ছে আগামী দিনের বাংলাদেশ কেমন হবে জানি না, তবে আমার কাছে মনে হয় যে আগামী দিনের বাংলাদেশ ভালো হবে না, ভালো কিছু আশা করতে পারি না। কারণ আসলে যেই বনে ভাগ নেই সেই বনে সবাই ভাগ। আগে দেখা যায় আওয়ামী লীগ ফ্যাসিবাদ ছিল, তাদেরকে সবাই মানত এবং তাদের ভয়ে দেখা যায় একটা শ্রেণী কথা বলতো না, চুপ থাকতো। অন্তত সরকার অন্তত সুন্দরভাবে যে ফ্যাসিবাদ হাসিনা ছিল সে তার মতো করে দেখা যায় দেশ শাসন করতো জুলুমের মধ্যে দিয়ে। কিন্তু এখন দেখা যায় বিপ্লবী সরকার অনেক বেশি ইতিবাচক হয়ে গেছে, যার কারণে দেখা যায় সবাই সবার মতো করে সমালোচনা করতেছে, কেউ কাউকে মানতেছে না, কেউ কারো ইতিবাচক বিষয়ও দেখা যায় সমর্থন করতে পারতেছে না। কে কাকে কীভাবে চরিত্র হনন করবে, কে কাকে ইসলাম বিদ্বেষী বানাবে, কে কার মান সম্মান ধূলিসাৎ করবে, এইসব বিষয় নিয়ে এখন উঠে পড়ে লেগে আছে। তা আসলে মূলত এই বাংলাদেশ আসলে কেউ চায় নাই। এই বাংলাদেশ যদি হবে জানতো তাহলে দেখা যায় আমাদের মতো অনেকেই দেখা যায় আন্দোলনে যাইতো না, বেশিরভাগ লোক আন্দোলনে যাইতো না। আসলে এখন মনে হচ্ছে যে আন্দোলন করাটাই বৃথা ছিল। কারণ এরকম বাংলাদেশ আসলে আশা করি না। আমরা একটি সুন্দর বাংলাদেশ চাই, আগামীর বাংলাদেশ সুন্দর হোক, সাফল্যময় হোক, এবং আমরা যেন একসাথে একে অপরের সাথে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ থাকতে পারি, সেই বাংলাদেশ চাই। কিন্তু আসলে কতটুকু হবে তৈরি হবে সেই বাংলাদেশ, এটাই এখন চিন্তার বিষয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।